বন্ধুরা, আজ আমি কাঁচামরিচের সস বানাবো। প্রথমে আমি কাঁচামরিচগুলি হ্যান্ড গ্লাভস লাগিয়ে চিড়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আবার পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর এর সাথে লাগবে আমার কর্নফ্লাওয়ার, সিরকা, সোডিয়াম বেঞ্জয়েট, আদা রসুন, চিনি এবং তেঁতুলের মার। আমি একে একে সবগুলি বানানোর সময় দেখাবো, কিন্তু এই কাঁচামরিচগুলি আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে যখন চুলায় চড়াবো তখন দেখাবো এর সাথে কি কি মিক্স করতেছি, তখন ওই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন। 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে এটার ঝাঁজটা চলে যায়। আর যেহেতু এটার সাথে পানি নেই, সেজন্য আমি এর সাথে অ্যাড করব তেঁতুলের মারটা। আর এর সাথে রয়েছে কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, সোডিয়াম বেঞ্জয়েট আর হলো গিয়ে সিরকা। এগুলি আস্তে আস্তে আমি দেব আর দেখাবো। ওকে, তাহলে আমি তেঁতুলের মারটা আর মরিচটা একসাথে ব্লেন্ড করে নিই, তারপর আবার দেখাচ্ছি। কাঁচামরিচের এটা আমি এখানে ছেঁকে চুলায় বসিয়ে দিয়েছি এবং চিনি সাথে অ্যাড করেছি। আগে তো বলেছি যে এটার সাথে আমি তেঁতুল দিব, তেঁতুলের মারটা আগেই দিয়েছি, কারণ এটার সাথে পানি দিলে ভালো হবে না, পানিটা ছেড়ে দিবে। চিনি দেওয়াতে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দিব স্বাদ মতো, যদি পরে লাগে আবার দেব। এখন যতটুকু প্রয়োজন সেটুকুই দিলাম। ঘন করার জন্য আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম গুলে, সেগুলি দিয়ে দিলাম। দিলে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়াতে
এটা ঘন হয়ে গেছে, এই যে দেখেন এরকম ঘন হয়ে গেছে। তো হয়ে গেল আমার কাঁচামরিচের সস। একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি এটার সাথে আদা রসুন বাটা দিয়েছিলাম, কিন্তু গরম মশলাটা ইউজ করলে ওই কাঁচামরিচের গন্ধটা থাকবে না, এই জন্য আমি গরম মশলাটা দিই না। ওকে, নেক্সটে আরও অন্য কিছু যদি সস বানাই বা রান্না করি তাহলে দেখাবো আপনাদের। থ্যাংক ইউ দেখার জন্য।